আমার বিয়ের রাতে উপহার হিসেবে আমার স্বামী আমাকে একজন চাকরানি দিলেন। অবাক লাগতো, চাকরানিটা খুঁড়িয়ে খুঁড়িয়ে বাড়ির সমস্ত কাজ করত। একদিন সে আমাকে বলল, আপনি যদি আপনার নিজের স্বামীর একটা জিনিস আমাকে দেন তাহলে আমার পা ঠিক হয়ে যাবে। আমি তাকে সাথে সাথেই জিনিসটা দিলাম, সাথে সাথেই সে তার পঙ্গু পায়ে জিনিসটা বেঁধে দিল। আমি অবাক হয়ে গেলাম, তার পঙ্গু পাটা সাথে সাথেই ভালো হয়ে গেল। আমি জিজ্ঞেস করলাম এটা কিভাবে সম্ভব। তারপর সে আমাকে বলল, আপনার স্বামী আসলে একজন, আমার নাম মিনা। আমার মা সব সময় বলতো আল্লাহ তোকে রূপ দিয়েছে কিন্তু কোনো বুদ্ধি দেয়। আমি যখন কলেজে পড়তাম একজন ছেলে আমাকে এমন ভাবে আকৃষ্ট করেছে যে আমি তার জন্য সবকিছু করতে প্রস্তুত ছিলাম। একদিন সে আমাকে বলল, চলো তোমাকে নিয়ে আমার মায়ের সাথে পরিচয় করিয়ে দিব। আমিও আমার বাড়িতে মিথ্যা কথা বলে তার সাথে গিয়েছিলাম, কিন্তু সে আমাকে তার মায়ের কাছে না গিয়ে একটি ফ্ল্যাটে নিয়ে যায়। ভাগ্যক্রমে সেই ফ্ল্যাটে হঠাৎ তার মা চলে আসে। উনি ওনার ছেলেকে চড় মারে আর আমাকে কিছু কথা শুনিয়ে আমাকে আমার বাড়িতে ছেড়ে দেয়। আমার মা যখন এসব কথা জানতে পারে তখন তিনি অবাক হয়ে যান। বলল, তুই কি পাগল নাকি? একটা ছেলেকে এতটাই বিশ্বাস করলি যে নিজের ইজ্জত হারাতে যাচ্ছিলি। কিন্তু আমার বাবা মা অবাক হয়ে গেল। একদিন একটা সম্ভ্রান্ত ধনী পরিবার থেকে আমার বিয়ের সম্বন্ধ আসে। বাবা খুশি হলেও মা চিন্তিত ছিল। মা বলল, মেয়ে তো নিজেরই খেয়াল রাখতে পারে না, কিভাবে ধনী পরিবারের পুত্রবধূর দায়িত্ব পালন করবে। তারপর একদিন ছেলেপক্ষ আমাকে দেখতে এসে পাগল হয়ে গেল। তাদের খুব সুন্দরী একজন পুত্রবধূর দরকার ছিল। এর কিছুদিন পরে আমার বিয়ে হয়ে গেল। বিয়ের দিন রাতে আমার স্বামী আমার অনেক প্রশংসা করছিল। তিনি বললেন, আমি তোমার মুখ দেখে কি উপহার দিব তুমি অনুমান করো তো। আমি বললাম, গয়না। সে বলল, না না। তখন সে বলল, আমি তোমাকে এমন কিছু দিব যা প্রতিটি মেয়ের স্বপ্ন। ঠিক তখনই আমার স্বামী কাউকে ডেকে ভিতরে আসতে বলল। আমাকে বলল, চোখ বন্ধ করো। সামনে তাকাতেই অবাক হলাম। সে একটা মেয়ে ছিল। মেয়েটি প্রায় আমার বয়সী ছিল। আমার বর বলল, ওর নাম জুলি, আজ থেকে ও তোমার দাসী। তারপর মেয়েটি চলে গেল। রাত পোহাতেই সকালে আমি যখন মেয়েটিকে কাজ করতে দেখলাম আমি অবাক হয়ে গেলাম। বেচারা মেয়েটি খোড়া, সে খুঁড়িয়ে খুঁড়িয়ে কাজ করছিল। কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, তোমার পায়ের কি হয়েছে? সে বলল, আমার পা ছোটবেলা থেকেই এমন। তখন সে আমার কাছে এমন একটা জিনিস আবদার করে বসে যেটা শুনে আমি রীতিমতো অবাক হয়ে গেলাম। মেয়েটি বলল, আপু, আমি যে খোড়া সেটা আপনার স্বামীকে বলবেন না। আপনার স্বামীর সামনে আমি ভালোভাবে হাঁটার চেষ্টা করি, কারণ তিনি যদি জানতে পারে আমি খোড়া তাহলে আমার এই চাকরি থেকে আমাকে বাদ দিয়ে দিবে, আমার পরিবার না খেয়ে থাকবে। আমিও তাকে কথা দিলাম আমি আমার স্বামীর কাছে সে যে খোড়া সে কথাটা বলবো না। জুলি সবসময় আমার কাছে কাছে থাকতো, সে আমার সমস্ত কাজগুলো করে দিত। জুলির প্রতি আমার ভীষণ মায়া হতো। একদিন জুলিকে বললাম, তোমার পায়ের চিকিৎসা করাও, যা খরচ হবে আমি দিব। মেয়েটি বলল, মাত্র 2 মিনিটের চিকিৎসা করা যায়। আমি অবাক হয়ে বললাম, তবে করাচ্ছ না কেন চিকিৎসা? মেয়েটি তখন আমাকে বলল, আপনার কাছেই এই চিকিৎসা আছে। আমি অবাক হয়ে বললাম, কি সেটা? সে বলল, আপনার স্বামীর ব্যবহার করা একটা জামা আমাকে দিন। এই জামাটি আমি পায়ে বাঁধার সাথে সাথেই আমার পা পুরোপুরি ঠিক হয়ে যাবে। আমি বললাম, কি বলছো এসব? সে বলল, আপনি দিয়েই দেখেন না। তখন সে আমাকে বলল, আপনার স্বামী আসলে গ্রামের একজন পণ্ডিত মালিক, ওনাদের পূর্বপুরুষেরাও পণ্ডিত ছিল। বিশ্বাস না হলে এক্ষুনি জামা এনে দিন আর নিজের চোখেই দেখুন। আমিও দেরি না করে দ্রুত রুমে গিয়ে জামা বের করে আনলাম। যদি মিথ্যা হয় তাহলে তোমার চাকরিটা আর থাকবে না। সে বলল, দেখুন তাহলে। সে মাটিতে বসে ব্যান্ডিজের মতো আমার স্বামীর জামাটা তার পায়ে বাঁধলো। এরপর আমি যা দেখলাম সেটা একেবারেই অবিশ্বাস্য ছিল। সে একদম সোজাভাবে দাঁড়িয়েছে এবং একেবারে ঠিকভাবেই হাঁটছিল। এটা দেখে আমি মনে মনে খুব খুশি হয়েছিলাম যে কাউকে তো সাহায্য করতে পেরেছি। একটা জিনিস দেখে আমি পুরোপুরি অবাক হতাম, তার পায়ে সব সময় আমার স্বামীর জামাটা বাঁধা থাকতো। বাড়িতে যাওয়ার সময়ও নিয়ে যেত। একদিন হঠাৎ কোনো চোট পাওয়া ছাড়াই আমার পায়ে ভীষণ ব্যথা হচ্ছিল। আমার স্বামীও বাড়ি ছিল না। জুলি যেমন আমার স্বামীর ব্যবহার করা জামা পায়ে বেঁধে ভালো হয়ে গিয়েছিল, আমিও তেমনি আমার স্বামীর ব্যবহার করা একটা জামা পায়ে বাঁধলাম। 2 মিনিট পর এমন কিছু ঘটলো যেটা দেখে আমি পুরোই অবাক হয়ে গেলাম। আমি অস্থির হয়ে গেলাম, কারণ আমার পায়ের ব্যথা একটুও সারলো না। মনে মনে ভাবলাম, আচ্ছা জুলি কি আমার সাথে প্রতারণা করেছে? জুলি কি আমার সাথে মিথ্যা কোনো নাটক করেছে? এরপর খেয়াল করলাম 2 দিন ধরে জুলি কাজে আসছিল না। আমিও রেগে মেগে আমার স্বামীর কাছে বললাম, জুলিকে আর কাজে রাখবো না। আমার স্বামী বলল, কেন? বললাম, সে তার পঙ্গু পা নিয়ে ঠিক মতো কাজ করতে পারে না, তাই রাখবো না। আমার স্বামী তো একথা শুনে পুরোই অবাক হয়ে গেল। বলল, কে বলল সে পঙ্গু? সে তো একদম ভালো। আমি তখন আমার স্বামীকে সব খুলে বললাম। সে তো সব শুনে বলল, তুমি কি এতই বোকা? আমি কোনো পণ্ডিত নই আর সেও কোনো খোড়া নয়। সে তোমাকে বোকা বানিয়েছে, কিন্তু জামাটা নিয়ে সে কি করবে?